অজয় নদীর পাড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা উদ্ধারকরা, এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। জনকণ্ঠ টিভি নিউজে দেখুন পুরো প্রতিবেদন। ফের বীরভূমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা উদ্ধারে চাঞ্চল্য, আতঙ্কে অজয় নদীর তীরবর্তী গ্রামগুলি। বীরভূমের নানুরের লাউদহ সংলগ্ন অজয় নদের তীরে ফের দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা উদ্ধারের ঘটনায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য, আতঙ্ক। বুধবার সেনাবাহিনীর নিয়ন্ত্রিত বিস্ফোরণের তীব্রতা ও কম্পনে কেঁপে উঠেছিল গোটা লাউদহ এলাকা। তার পরদিনই বৃহস্পতিবার সন্ধ্যায় ফের জেলেদের জালে উঠে আসে আরও একটি একই ধরনের বোমা, আগের বিস্ফোরণের স্থান থেকে মাত্র 500 মিটার দূরে। এবং দ্বিতীয় বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক আরও তীব্র হয়ে উঠেছে নদী তীরবর্তী অঞ্চলে। আমি বলতে চাইছি আপনাদেরকে যে এই যে বোমা, একটা বোমা সেদিন ফাটানো হয়েছে, আবার একটা বোমা উদ্ধার হয়েছে বেরিয়েছে, তাহলে এখানে কত বোমা ফেলেছে আমরা তো জানি না। এখানটা কিন্তু আগে একটা সমুদ্র ছিল, সেই সমুদ্র কিন্তু ওই কাটোয়া ওখানে কিন্তু ই করতে যেত, ওই তোমার ব্যবসা বাণিজ্য করতে যেত আমরা। তাহলে এইখানে যে এত বোমা ফেলে যে এত যাই না, বারবার যখন বেরিয়েছে দুটো বেরিয়ে আরো বোমা আছে আপনার, মানে এখানে আপনার একটা মিসিং এখানে চেক করা হোক, তাহলে আমরা এখানে বাসিন্দা কি করে বাস করবো। হ্যাঁ, এখানে আমরা কতটা আতঙ্কে আছেন? আমরা বিশাল আতঙ্ক আছি। আমি শুনি আমরা ছুটে চলে এসেছি, আমি সেদিন আপনার বোমাটা ফাটানো দেখেছি। আমি এতে আপনি নিজের চোখে দেখেছেন? হ্যাঁ, আমি বোমাটা আগে ফাটেছে আমি দেখেছি। আমি তার জন্য কতটা ভয়ঙ্কর ছিল? বিরাট ভয়ঙ্কর, একবারে সে ধুমোর মতো উঠে চলে গেল, সেখানে আমরা 5 ফুট গর্ত হয়ে গেছে। ওই বোমাটি যদি অপর দিয়ে ফুটাচ্ছে তাহলে দেশটা শেষ হয়ে যেত আমরা। তাহলে এখন এটা যাই হোক, একটা ব্যবস্থা নেওয়া যাক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় জেলেরা যখন অজয় নদে মাছ ধরছিলেন তখন তাদের জালে আটকে যায় ভারী ধাতব বস্তুটি। পরে কাছ থেকে দেখে তারা বুঝতে পারেন এটি আগের দিনের মতোই দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা। খবর ছড়াতেই মুহূর্তের মধ্যেই গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আতঙ্কে নদী তীর থেকে দূরে সরে যান বহু মানুষ। খবর পেয়ে বোলপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সঙ্গে সঙ্গে বোমাটিকে ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করা হয়, যাতে কেউ নিষিদ্ধ এলাকায় প্রবেশ করতে না পারে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সেনাবাহিনীকে ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় মোতায়েন করা হয়েছে সশস্ত্র বাহিনীও। প্রসঙ্গত, বুধবার সেনাবাহিনীর নিয়ন্ত্রিত বিস্ফোরণে অজয় নদের তীরে তৈরি হয়েছিল বিশাল গর্ত। সেই বিস্ফোরণের অভিঘাতে আশেপাশের বাড়িঘর এবং গাছপালাও কেঁপে উঠেছিল। এখনও সেই কম্পনের ভয় কাটিয়ে উঠতে পারেননি স্থানীয়রা। নতুন করে আরও একটি বোমা উদ্ধার হওয়ায় আতঙ্ক এখন আরো গভীর। হ্যাঁ, বিরাট আতঙ্কায় আছি এখন আমরা। আর কি আমাদের সব রাতে মাছ ধরতে গেছিলাম, মাছ ধরতে যে দেখছি যে এই কালকে রাতে মাছ ধরতে গেলাম, মাছ ধরতে যে দেখছি যে হ্যাঁ পায়ের মধ্যে ঠেকেছে। শেষকালে বালিতে ঢাকা ছিল, বালিটা সরিয়ে দেখছি যে হ্যাঁ বেড়েছে। এবার বেড়ে নিচ্ছে। এবার এইটা দেখে আরো আমাদের আতঙ্কের মধ্যে লাগছে, আমরা ভয়ের মধ্যে আছি। কেননা আগে খাপে একটি পেলাম, প্রশাসন এসে সেইটা বোলপুর থানা পুলিশ এসে সেটাকে উদ্ধার করলে, ফাটাইলে আমরা দেখলাম নিজের চোখে যে হ্যাঁ দারুণ ফাটলো। আরো আমাদের ভয় ধরলো, আবার এই একটি বেরিয়েছে। আরো আমরা আতঙ্কের মধ্যে আছি। এবার প্রশাসনকে আমরা খবর দিচ্ছি, প্রশাসনের গাড়ি এইছে। এবার আমরা প্রশাসনকে নিয়ে যে দেখাইলাম যে হ্যাঁ এই দেখুন স্যার আমাদের পায়ে ঠেকেছিল। এবার প্রশাসন এইছে, প্রশাসন দেখুক এবার কি করবে। এবার গোটা গ্রাম মিলেই আছি আমরা, প্রশাসনের সাথে আমরাও সাহায্য করবো খানিক। স্থানীয়দের দাবি, একের পর এক এই ধরনের বোমা উদ্ধারের ঘটনায় তারা রাতের ঘুম হারাম হয়ে পড়েছে তাদের। একমাত্র আবেদন, যত দ্রুত সম্ভব সেনাবাহিনী এসে বোমাটি নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাক, যাতে বড় কোনো বিপর্যয় না ঘটে। অজয় নদ ঘেঁষা লাউদহ অঞ্চলে এখনও অজানা আশঙ্কার ছায়া নেমে এসেছে। বিস্ফোরণের শব্দ থেমে গেলেও ভয়ের কম্পন এখনও গেঁথে আছে মানুষের মনে। বীরভূম থেকে আমির নাশিদের রিপোর্ট, জনকণ্ঠ টিভি নিউজ। আপনার জেলার নিয়মিত সংবাদ আপডেট পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফলো বোতামে ক্লিক করুন।